12 ফেব্রুয়ারি 2026-এর বহুল আকাঙ্ক্ষিত দীর্ঘ 17 বছর পরের বাংলাদেশের নতুন বাংলাদেশের সূচনার যে নির্বাচন, সেই নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে আজকে জুলাই মঞ্চ আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা বিগত 1.5 মাস পর্যবেক্ষণ করেছি। আমরা যে স্বপ্ন নিয়ে জুলাইয়ের যে যোদ্ধারা বিগত 17 বছর বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যে দীর্ঘ লড়াই সংগ্রাম করে এই নির্বাচনকে উপহার দিয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এতদিন ধরে কাজ করেছি। 12 ফেব্রুয়ারি ইলেকশন ছিল বাংলাদেশকে একটি নতুন রূপরেখা দেওয়ার, নতুনভাবে বাংলাদেশকে পরিচিত করার সারা বিশ্বের কাছে। আমরা সেই স্বপ্ন নিয়েই বিগত 1.5 মাস যাবৎ বর্তমান সরকারকে অবজার্ভ করেছি। আমরা পর্যবেক্ষণ করেছি আসলে নতুন বাংলাদেশের যে নতুন সরকার, সেই সরকার বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা পূরণে কতটুকু অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা কি আসলে নতুন বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি, নাকি আমরা সেই পুরনো যে ধারা সেখানেই ফেরার চেষ্টা করছি? আমরা শুরুটা করতে চাই, আমরা একটা বিষয় বলতে চাই, সেটা হলো এই যে এটি হচ্ছে জুলাই সনদ, এটি জুলাই জাতীয় সনদ। একটু মাইকটা ধরো। এই সনদের জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের অঙ্গীকারনামা করে আপনাকে আগে আমি শুরু করছি। এখানে 2 নম্বরে যেটি বলা আছে, যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে, সেহেতু রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ গ্রহণ করেছি। বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল বা যথাযথভাবে সংযুক্ত করতে হবে। এখানে যে জুলাই সনদের অঙ্গীকারনামা আছে, এই অঙ্গীকারনামায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আপনারা দেখেছেন যখন সংসদ ভবনে এই জুলাই সনদ স্বাক্ষরিত হয়, সেখানে কিন্তু এই অঙ্গীকারনামায়ও তারা স্বাক্ষর করেছে এবং তারা বলেছিল যে এই জুলাই সনদ যেটা আছে সেটার পূর্ণ বাস্তবায়ন যে নির্বাচিত সরকার আসবে সেই সরকার করবে। এবং এখন এই যে নির্বাচন হয়ে গেল, নির্বাচনের আগে আমরা দেখেছি ক্ষমতাসীন যে দল আছে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু এই গণভোটের পক্ষে সারা বাংলাদেশে তারা ক্যাম্পেইন করেছে এবং তাদের বর্তমান আমাদের যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, তিনি বলেছিলেন গণভোটে হ্যাঁ দিতে হবে। অবশ্যই জুলাইকে সুরক্ষা দিতে হলে, জুলাইকে রক্ষা করতে হলে গণভোটে হ্যাঁ দিতে হবে। সেই অনুযায়ী সকল দল এবং মতের মানুষ, ফ্যাসিবাদ বিরোধী সকল মতের মানুষ এই গণভোটে হ্যাঁ দিয়েছে এবং প্রায় 69% মানুষ গণভোটে হ্যাঁর মাধ্যমে বাংলাদেশের জনরায়কে তারা সামনে এনেছে এবং বলেছে যে এই গণভোটে যে বিষয়গুলো সংযুক্ত করা হয়েছে, যে বিষয়গুলোর উপরে গণভোট হয়েছে, সেগুলো বাস্তবায়ন করাটাই হচ্ছে এখন এই সরকারের অন্যতম দায়িত্ব ছিল। কিন্তু গণভোটে যে 4টি বিষয় উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে 4টাকেই আলাদা আলাদাভাবে তাদের হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ দেওয়া দরকার ছিল। কিন্তু গণভোট হয়ে যাওয়ার পরে এটাকে বাতিলের উদ্দেশ্যে এই ধরনের বক্তব্যকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। গণভোট হয়ে গেছে, এখন যদি বলেন যে গণভোট হওয়ার আগে এটা করা উচিত ছিল, এটা করা উচিত ছিল, তাহলে তো এটা জাতির সাথে তালবাহানা হয়ে যায়। আপনারা গণভোট বাস্তবায়ন করতে চান না, সেটার স্পষ্ট বার্তা আপনারা বাংলাদেশকে দিয়েছেন। গণভোট অধ্যাদেশ 2025 বাতিল করে বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছেন আপনারা এই গণভোটের বাস্তবায়ন চান না। গণভোটের বাস্তবায়ন হলে এই বাংলাদেশে আপনার প্রপোর্শনাল সিস্টেমে উচ্চকক্ষ গঠিত করতে হবে, সেটা আপনারা চান না। যে পিয়ার পদ্ধতিতে যদি উচ্চকক্ষ গঠন হয়, সেই উচ্চকক্ষের মাধ্যমে এবং নিম্নকক্ষের সমন্বয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। আপনারা সেই সিস্টেমটা বাংলাদেশে চান না। আমরা বলতে চাই, জুলাই সনদে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে
সেগুলো তারা মানবে না, সেটা আগেই তারা বলে দিয়েছে নোট অফ ডিসেন্টের মাধ্যমে। কিন্তু নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় দেওয়া হয়েছে সেটা একটু আপনাদেরকে আমি পড়ে শোনাই। নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এটাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে একই ব্যক্তি দলীয় প্রধান ও সরকার প্রধান থাকতে পারবে না। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও তারা যে প্রধানমন্ত্রী যে এককভাবে বা দলীয়ভাবে যে কোনো প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া যাবে না দলীয় পরামর্শে, সেটাও তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। দুর্নীতি দমন কমিশন রিফরমেশনের জন্য তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। মানবাধিকার কমিশন পুনর্গঠনেও তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। সংবিধান সংশোধনে গণভোট, এটাতেও তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, কিন্তু তারা ফাইনালি তো গণভোটে সম্মত হয়েছে, সেই অনুযায়ী তো গণভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখন গণভোট বাস্তবায়ন অধ্যাদেশ বাতিল করে তারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের যে এই যে 1400 মানুষ নিহত হয়েছে, 30,000-এর মতো আহত পঙ্গু হয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। সর্বশেষ, আমি বেশি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য, তারা 16টি অধ্যাদেশ বাতিলও করেছে, আপনারা দেখেছেন। এই 16টি অধ্যাদেশ বাংলাদেশের নতুন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই যে শেখ হাসিনা যে ধরনের সংবিধানের সংশোধন করে এবং সংবিধানকে নিজের বাপদাদার সম্পত্তিতে পরিণত করে সেই 72-এর সংবিধানকে কাটাছেঁড়া করে তারা তাদের নিজেদের মতো করে একটা রাষ্ট্র পরিচালনার জন্য তারা যে সংবিধান প্রণয়ন করেছিল, সেই সংবিধানের আলোকেই যদি আগামীর বাংলাদেশ চলে, এই নতুন বাংলাদেশ চলে, নির্বাচন পরবর্তী বাংলাদেশ চলে, এটা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে না। বাংলাদেশের জনগণের ম্যান্ডেট রায় তারা দিয়ে দিয়েছে, সরকার গঠন করেছেন। অবশ্যই বাংলাদেশের জনগণ আপনাদেরকে পছন্দ করেছে বিধায় সরকারে এনেছে, কিন্তু বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ শক্তির প্রেক্ষিতে কিন্তু এই ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে পতন ঘটেছিল। সেই ফ্যাসিবাদের রেখে যাওয়া অবশিষ্টাংশ দিয়ে যদি বাংলাদেশ পরিচালনা করার স্বপ্ন আপনারা দেখেন, সেই স্বপ্ন জুলাই যোদ্ধারা বাস্তবায়ন হতে দেবে না। আমরা কোনো হুঁশিয়ারি দিতে চাই না, নতুন সরকার ভুল ভ্রান্তি হবে, কিন্তু সেই ভুল এমন পর্যায়ে যাওয়া যাবে না যেটা বাংলাদেশের জন আকাঙ্ক্ষার বিপরীতে যায়। আমি সর্বশেষে বলতে চাই, এই যে বর্তমান সরকার আছে, আপনারা আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনরায় যেটি হয়েছে গণভোট, সেই গণভোট বাস্তবায়ন করবেন এবং জুলাই সনদে যে সকল বিষয়ে সর্বসম্মতভাবে ঐক্যবদ্ধ হয়েছেন সেটা অবিলম্বে আপনারা বাস্তবায়ন করবেন, এবং যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো বাংলাদেশের জনগণ কিন্তু মানেনি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে এই দিন নয়, দিন আরও আছে, সেটা মাথায় রাখবেন। একবার ক্ষমতা থেকে গিয়েছেন, 17 বছর লেগেছে ক্ষমতায় আসতে। আবার যদি ক্ষমতা থেকে যান, বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে যদি এখনো তালবাহানা করেন, বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেন, ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, আবার ক্ষমতায় কবে আসবেন সেটা শুধুমাত্র আল্লাহই ভালো জানবেন।